অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এগেন্সে তো প্রতিকূলও দাঁড়িয়েছিল, কটা ভোট পেয়েছিল জানি না। কিন্তু আমার কথা হচ্ছে অভিজিৎ দাস যদি বলে বিজেপির প্রার্থী হয়ে যে ছাপ্পাশ্রী হয়েছে, তাহলে অভিজিৎ দাসের তো উচিত অমিত শাহ নরেন্দ্র মোদীর কলার ধরে কান মুলে দেওয়া, কারণ ভোটটা তো করিয়েছিল কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রীয় নির্বাচন কমিশন, আর ওর উচিত আগে গিয়ে শুভেন্দুকে চুলের মুঠি ধরে 4টে চড় মারা। নিজের ব্যর্থতা, নিজের অপদার্থতাটাকে কিভাবে মিডিয়ার সামনে জাহির করা যায়, এই তো আপনি নামটা নিচ্ছেন। বিজেপির কথা অনুযায়ী তৃণমূলে কোন দল আড়াআড়ি ভাবে বিভক্ত। এবার আমি দুটো ব্যক্তির নাম বলতে চাই। কুণাল ঘোষ, তিনি কিন্তু বলছিলেন যে অভিষেক ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী দেখতে চান। এ যাবৎকাল এও খবর ভেসে আসছে 9 নম্বর ক্যামাক স্ট্রিট আর সাপোর্ট করছে না। এটাই কি সত্যি বাস্তব? কাকে সাপোর্ট করছে না? কুণাল ঘোষ। 9 নম্বর ক্যামাক স্ট্রিট কুণাল ঘোষকে সাপোর্ট করছে না আমি জানি না। আমি এইটুকু একটা জিনিস জানি, দলনেত্রী দেশনেত্রী যিনি শেষ কথা এই দলে, তার নাম মমতা ব্যানার্জি। তারপর দলের সংগঠন অনুযায়ী দলের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং 1998 সালের 1 জানুয়ারি থেকে 2025-এর 17 জানুয়ারি অবধি দলের সভাপতি সুব্রত বক্সী। এটা হচ্ছে দলের শীর্ষ নেতৃত্ব, বাকি সবাই কর্মী। নেত্রীর কুণাল ঘোষের কথায় নেত্রীর নাম মমতা ব্যানার্জি, সেনাপতির নাম অভিষেক ব্যানার্জি, বাকি সবাই কর্মী। এটা তো বোঝা যাচ্ছে না কার দর কোথায়। এই যে বাদ পড়ছে শান্তনু সেন, বলে দিলাম তো দর, শান্তনু সেন বাদ পড়লো, আরাবুল বাদ পড়লো, বাদের কি দরকার ছিল? কি দায় ছিল যে আরজি কর নিয়ে একটু সলিসিটারি জানাতে গিয়েছিল? এটা কি তার কাল হলো শান্তনু সেন? আরজি কর নিয়ে সলিডারিটি জানানোর জন্য শান্তনু সেন বাতিল হয়েছে এটা আপনি বলছেন, আমি তো জানি না। কারণ শান্তনু সেনের সাসপেন্ড হওয়ার পর শান্তনু সেনের যে আমি বক্তব্য মিডিয়ার সামনে দেখেছি, সেখানে তিনি বলছেন আমি নিজেই জানি না আমাকে কেন বহিষ্কার করা হলো। তিনি নিজে জানেন না, তো আমি তো জানি না, আপনি হয়তো জানেন। তো আমি এইটুকু জানি যে দল শৃঙ্খলা পরায়ণ দল, আমি দলের কর্মী রিজু দত্ত, আমি তৃণমূলের মুখপাত্র। আজকে আমার কোনো কাজের জন্য সেখান থেকেও তো সরিয়ে দেওয়া হলো। কে বলেছে? বেশ কিছুদিন আগে ব্রেকিং। কে বলেছে? যে আপনি অরূপ চক্রবর্তী কে অভিষেক ঘনিষ্ঠ হওয়ার জন্য বেশ খানিকটা এরকমই তো আপনার চ্যানেলের সামনে বলছে আমি এখনো তৃণমূলের মুখপাত্র। অভিষেক ঘনিষ্ঠ না, আমি তো অভিষেক পন্থী, একেবারে 100% অভিষেক পন্থী, 100% অভিষেক পন্থী। আমার নেত্রীর নাম মমতা ব্যানার্জি, আমার সেনাপতির নাম অভিষেক ব্যানার্জি। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ বলাটা কি দল বিরোধী? আপনি বলছেন, নেশন ফার্স্ট বলছে নাকি? আমি যদি কালকে বলি কুণাল ঘোষ জিন্দাবাদ, তাহলে কি আমি দল বিরোধী? কালকে যদি আমি বলি সুব্রত বক্সী জিন্দাবাদ, আমি কি দল বিরোধী? মমতা ব্যানার্জি সূর্য, তার আলোতে সবাই আলোকিত। আমি যাই জিন্দাবাদ বলি না কেন, শেষ কথা তো মমতা ব্যানার্জি। আমি অভিষেক পন্থী, কিন্তু আমি মমতাপন্থী। আর আমার লিডার অভিষেক ব্যানার্জি, যার আমি পন্থী বা যার আমি অনুগামী, তিনিও মমতাপন্থী। তো এই বিতর্ক আপনারা করেন, আমাদের দলের মধ্যে খুব পরিষ্কার স্ট্রাকচারটা। যারা বোঝে না তারা বুঝবে আগামী দিনে। কিন্তু আবার যে শান্তনু সেনের টপিকটা, প্রশ্নটা আমি শেষ করতে পারলাম না। আমি তৃণমূলের মুখপাত্র হয়ে, আর এখনো আমি আবারও বলছি, রিজু দত্ত, অরূপ চক্রবর্তী, সুদীপ রাহা এখনো তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। কারণ তৃণমূল কংগ্রেসের মুখপাত্রের কোনো নতুন লিস্ট বেরোয়নি। অনেক দল বড়, আজকের দিনে দলে 1 লক্ষের বেশি পদাধিকার, সামনে বিধানসভা আসছে, প্রচুর চ্যানেল, প্রচুর পোর্টাল, ন্যাশনাল স্টেট লেভেল চ্যানেল, এত জায়গার থেকে ইমেল আসে যে আপনারা আপনাদের প্রতিনিধি পাঠান। প্রতিনিধি বাড়াতে হবে তো। আমরা তো ব্যাটিং করে করে এখন IPL এর লেভেলে চলে গেছি, নতুন লোককেও তো সুযোগ দিতে হবে। একটা রিজু দত্ত তো 5টা চ্যানেলে সন্ধ্যে 8টার সময় একসাথে বসতে পারে না, নতুনদের সুযোগ দেয়া হচ্ছে। তা বলে কে বলেছে আপনাকে আমরা বাদ পড়ে গেছি? লড়াই নেই অভিষেক আর মমতা ব্যানার্জি। যে মমতা ব্যানার্জি সেই অভিষেক ব্যানার্জি, যে অভিষেক ব্যানার্জি সেই মমতা ব্যানার্জি, আর দুজনেই তৃণমূল কংগ্রেস। হয় না দলে অনেকদিন থাকার পর একটা টানাটানি? কোনো টানাটানি। মমতা ব্যানার্জি ইজ ইনডিসপিউটেবল। মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস। একটা ব্যক্তি তো চিরকাল চলতে পারে না, এই মন্তব্য কিন্তু একেবারে সাংসদ সৌগত রায় করেছিলেন। একটা ব্যক্তিত্ব, একটা রিটায়ারমেন্টের না, যেটা সাংসদ সৌগত রায় করেছেন, তারপরে এটা খুব ভালো ব্যাখ্যা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। ব্যাখ্যাটা হলো, সাংসদ সৌগত রায় যে বলছেন একটা ব্যক্তি
চলতে পারে না। সাংসদ সৌগত রায় তো স্যার, মানে আমি ওনাকে স্যার বলি কারণ তিনি অধ্যাপক, তারও তো 80 পার বয়স। তার রিপ্লেসমেন্ট তো লোকসভায় আমাদের কাছে নেই, তৃণমূল কংগ্রেসের কাছে নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো এই কথাটা বলেছেন। এটা ম্যাটার করে না যে কার বয়স কত, ম্যাটার করে তার কাজের ক্ষমতাটা কত। সৌগত রায়ের যেমন কোনো রিপ্লেসমেন্ট নেই, মমতা ব্যানার্জির কোনো রিপ্লেসমেন্ট কি কেউ ভাবতে পারে বাংলার রাজনীতিতে? দেশের রাজনীতিতে কি আছে? মোদি যদি ভয় পায় একজনকে, তার নাম তো মমতা ব্যানার্জি। ঠিক একইভাবে মিডিয়ার একাংশর খুব ইচ্ছে মমতা ভার্সেস অভিষেক, কিন্তু বাস্তবটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের 3 বারের সাংসদ, তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক। আর তাকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো জাতীয় সাধারণ সম্পাদক করেছেন মমতা ব্যানার্জি। কিন্তু আমরা যারা এখানে এখানে একটা বড়সড় ঘটনা, অভিজিৎ দাস যিনি কন্টেস্ট করেছিল ডায়মন্ড হারবারে বিজেপির হয়ে, তিনি বলছে তো ছাপ্পাশ্রী পুরস্কার দেওয়া উচিত অভিষেক ব্যানার্জিকে। এক একটা বুথে 923 আর বাকিরা সবাই এক, এরম ভাবে জিতেছে। ছাপ্পার একেবারে ঝুড়ি নাকি ডায়মন্ড হারবারে নেমেছিল সেই কারণে। ওই অভিজিৎ দাসকে আমি চিনি না, এই বিজেপির হয়ে কন্টেস্ট করে হেরে গেছে। আমি চিনি না। এই সবাইকে চেনা যায় নাকি? আমি বিজেপির সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী আর আমার 2-3টে মানে কলিগস আছে যারা বিজেপির মুখপাত্র, যাদের সাথে একসাথে আমরা চ্যানেলে যাই, এই 2-3 জনকে বাদ দিয়ে কি কারুর চেনার মতো সেই যোগ্যতা আছে? আমি এই নামটা আপনার থেকে শুনলাম। হ্যাঁ, দাঁড়িয়েছিল হয়তো ও তো, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এগেন্সে তো প্রতিকূলও দাঁড়িয়েছিল, কটা ভোট পেয়েছিল জানি না। কিন্তু আমার কথা হচ্ছে, অভিজিৎ দাস যদি বলে বিজেপির প্রার্থী হয়ে যে ছাপ্পাশ্রী হয়েছে, তাহলে অভিজিৎ দাসের তো উচিত অমিত শাহ, নরেন্দ্র মোদীর কলার ধরে কান মুলে দেওয়া। কারণ ভোটটা তো করিয়েছিল কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রীয় নির্বাচন কমিশন। আর ওর উচিত আগে গিয়ে শুভেন্দুকে চুলের মুঠি ধরে 4টে চড় মারা। নিজের ব্যর্থতা, নিজের অপদার্থতাটাকে কিভাবে মিডিয়ার সামনে জাহির করা যায়, এই তো আপনি নামটা নিচ্ছেন। এটা তো আমরা করাইনি ভোট, আমরা করেছি কি ভোট? আমরা করাইনি, পশ্চিমবঙ্গ পুলিশ ভোট করায়নি তো। তাহলে এই মূর্খের মতো কথাগুলো আসে কোত্থেকে? আসলে ব্যাপারটা কি বলুন তো, হেরে গিয়ে না কিছু মানুষ যখন কোনো কুল কিনারা পায় না, মানুষকে অপমান করে। যেখানে দাঁড়িয়েছি সেখানের মানুষ তোকে ভোট দেয়নি, তাদের আশীর্বাদ নেওয়ার থেকে তারা যাকে ভোট দিয়েছে তাদেরকে অপমান করছে অভিজিৎ দাস।